আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। বিষয়টা হলো একজন সাধারণ মানুষের জন্য কি কি বিষয় ইলমে দ্বীন হাসিল করা অত্যন্ত জরুরি। একজন সাধারণ মানুষের জন্য বিশুদ্ধরূপে তাসবিহ সহকারে কোরআন শরীফকে অবশ্যই তার জানতে হবে। কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তার তেলাওয়াত শিখতে হবে। তেলাওয়াত শেখার পাশাপাশি তার কোরআনের নির্দিষ্ট একটা অংশ তার মুখস্থ থাকতে হবে, যাতে সে নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারে। যদি সে তেলাওয়াত করতে পারে তাহলে কিছু অংশ মুখস্থ করায়, তারপরে তার জন্য জরুরি হলো যে পুরো কোরআনের যদি অনুবাদটা শেখা যায় তাহলে তার জন্য খুবই ভালো হয়। এবং পাশাপাশি কোরআনের নির্দিষ্ট একটা অংশ তাফসির অধ্যয়ন করা জরুরি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম মাজিদে ইরশাদ করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমরা কি কোরআনকে তাদাব্বুর করো না, না তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ। অর্থাৎ আমরা কোরআনকে বোঝার চেষ্টা করব, কোরআনকে জানার চেষ্টা করব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাজিল করেছেন, যাতে মানুষদেরকে ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার পিছনে মেহনত করার তৌফিক দান করুন। এই জন্য আমাদের জন্য খুব ভালো হয় একজন অভিজ্ঞ আলেমের কাছে আমাদের এই কোরআনকে শেখার জন্য বসে যাওয়া আমাদের উচিত। একজন ভালো আলেমের পরামর্শক্রমে আমাদের এই কোরআনকে বিশুদ্ধরূপে আমরা শিখে নেওয়ার আমরা চেষ্টা করব এবং পাশাপাশি অনুবাদকে আমরা শেখার চেষ্টা করব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নির্দিষ্ট একটা অংশ আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি, যাতে আমরা আমাদের জীবনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে সাজাতে পারি। পাশাপাশি আমাদের জরুরি কিছু মাসলা মাসাইল আমাদের জেনে থাকা অত্যন্ত জরুরি, যাতে আমরা পাক না পাক, খাবার দাওয়া, উঠা বসা, চাল চলন সব কিছু আমরা কোরআন সুন্নাহর পাশাপাশি মাসলা মাসাইলের আলোকে আমরা নিজের জীবনকে আমরা সাজাতে পারি। এই জন্য অভিজ্ঞ কোনো ফিকহের কোনো আলেমের কাছে আমরা সেই বিষয়গুলা আলেমদের কাছ থেকে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদে ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের থেকে তোমরা জেনে নাও। তাহলে না জানাটা আমাদের জন্য দোষের নয়, না শেখাটা হলো আমাদের জন্য দোষের। আমরা যদি নাই জানতে পারি তাহলে আমরা কীভাবে আমল করব। এই জন্য আমরা আগে ভালোভাবে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা বিশুদ্ধরূপে আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনের জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই জন্য আমরা এই ইলম বলতে ইলমুল হালকে বোঝানো হয়েছে, যে আমরা কাজকর্ম, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, খাবার দাবার, বিবি বাচ্চা, সামাজিকতা, রাজনীতিক, অর্থনীতি, অর্থাৎ বিশ্ব পরিচালনার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আমরা অনুসরণ করব। তাহলে আমরা যেই ক্ষেত্রে চলি, যেখানে যাই, আমাদের কোনো সমস্যা হবে না। এই জন্য ইলমুল হাল জানা আমাদের সবার জন্য একান্ত জরুরি। এই জন্য একজন মানুষ যেভাবে নামাজ পড়তে গেলে তার জন্য নামাজের যে সমস্ত জরুরিয়াত বিষয় আছে, অর্থাৎ ফাঁক না ফাঁকের বিষয় আছে, নামাজের যেমন 2 রাকাত নামাজের 7টি মাসআলা আছে, সেই বিষয়গুলো আমাদের কোরআন সুন্নাহর আলোকে এবং ফিকহে আলোকে আমাদের জেনে থাকা অত্যন্ত জরুরি। আমরা সেই বিষয়গুলো অবশ্যই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলেন, কানা খুলুকুহু আল কোরআন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হলো আল কোরআন। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা বলেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই জন্য আমরা কোরআন সুন্নাহর পাশাপাশি মাসলা মাসাইল শিখব এবং আমাদের সালাফদের জীবনী আমরা অধ্যয়ন করার চেষ্টা করব এবং ইসলামী সোনার যুগের ইতিহাসগুলো আমরা পড়ব। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য এগুলোকে আমরা ভুলে গেলে চলবে না, কারণ এই পৃথিবীকে আমরা প্রায় 1400 বছরের অধিক আমরা শাসন করেছি, অথচ আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আমরা হয়ে গেছি। সেই জন্য আমরা আমাদের দাওয়া এদাদ এবং জিহাদি মানহাজে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।